ভারতীয় সামরিক বিশ্লেষকদের বার্তা, পাকিস্তানকে পারমাণবিক হুমকি দিচ্ছে নিছক প্লাস, 1 লক্ষ বর্গজমি হারালেও পরমাণু হামলার সম্ভাবনা নয়। ভারতের কৌশলগত মহল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান পারমাণবিক হুমকি আসলে নিছক ভয় দেখানোর কৌশল। বাস্তবে ইসলামাবাদ তা ব্যবহার করার সাহস রাখে না। সাম্প্রতিক আলোচনায় ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক এবং স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিশেষজ্ঞরা বলেন, পাকিস্তানের নিউক্লিয়ার পোস্টারিং মূলত রাজনৈতিক অস্ত্র, সামরিক নয়। তাদের বক্তব্য অনুযায়ী এমনকি যদি ভারতীয় বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে 1 লক্ষ বর্গকিলোমিটার পর্যন্ত এলাকা দখল করে নেয়, তাহলেও ইসলামাবাদ পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না, কারণ পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানে একবার পরমাণু হামলা চালালে ভারতের পাল্টা আঘাত তাদের রাষ্ট্রের অস্তিত্ব মুছে দেবে। ভারতের সামরিক পরিকল্পনাকারীরা মনে করেন পাকিস্তানের তথাকথিত ফার্স্ট ইউজ নীতি এখন একেবারে অকার্যকর। একদিকে তাদের অর্থনীতি ধ্বংস প্রায়, অন্যদিকে সামরিক সরঞ্জাম, জ্বালানির ঘাটতি এতটাই চরম যে বড় ধরনের যুদ্ধে নিজেদের বাহিনী টিকে রাখা কঠিন হয়ে পড়বে। পরমাণু যুদ্ধ তো অনেক দূরের কথা, একজন প্রাক্তন সেনা কর্মকর্তা জানান। পাকিস্তান জানে ভারতের প্রতিশোধাত্মক সক্ষমতা তাদের পক্ষে সহ্য করা অসম্ভব। ভারত যদি পূর্ণ মাত্রায় পাল্টা হামলা চালায়, তাহলে পাকিস্তানের কোনো বড় শহরই বাঁচবে না। এছাড়া আন্তর্জাতিক বাস্তবতাও পাকিস্তানের বিরুদ্ধে। 2001, 2008, 2019 সালে টান পরিস্থিতিতেও পাকিস্তান কোনো পরমাণু পদক্ষেপ নেয়নি। এবারও ফলাফলের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলেন, ইসলামাবাদ মূলত নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ব্যবহার করে কূটনৈতিক সহানুভূতি ও আর্থিক সহায়তা আদায়ের চেষ্টা করে যাচ্ছে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার বার্তা এসেছে, যদি পাকিস্তান এবার সীমান্ত আগ্রাসন বাড়ায় বা সন্ত্রাসবাদকে কৌশল হিসেবে ব্যবহার করে, তবে ভারত আরো কঠোরভাবে ব্যবস্থা নেবে। কিন্তু নিউক্লিয়ার হুমকি দিয়ে যায়, বাস্তব যুদ্ধে পাকিস্তানকে জবাব দেওয়া হবে। এই মন্তব্য পাকিস্তানের কৌশলগত মহল গভীর অস্বস্তি তৈরি করেছে। ইসলামাবাদে অনেকেই স্বীকার করেছে ভারতের সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতি এতটাই দ্রুত যে এখন আর পরমাণু ভয় দেখানো দিয়ে নয়, বরং বাস্তব অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতি নিয়ে নিজেদের টিকিয়ে রাখাই তাদের প্রধান চ্যালেঞ্জ।